একজন ব্যক্তি একটা সুন্দর মেয়েকে ভালোবাসলো এবং তারা দুজনে বিয়ে করলো। বিয়ের কয়েক বছর পর সেই মেয়েটার চর্মরোগ হইল। এই কাণ্ড দেখে ছেলেটা ভাবলো আমি একটু ঘুরতে যাই। পরে কয়েকদিন পর সেই ছেলেটা ব্যাগ প্যাক করে ঘুরতে গেল। ঘোরা থেকে আসার সময় তার অ্যাক্সিডেন্ট হইল আর তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। এই কাণ্ড দেখে তার স্ত্রী তাকে সারা জীবন ভালোবেসে গেল এবং তার স্ত্রীর সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকলো, কারণ তার মুখে চর্মরোগ তার পুরো মুখে ভরে যেতে থাকতো আর তার মুখের সব সৌন্দর্য নষ্ট হয়ে যেত। কিন্তু সেই লোকটা জানতো না যে তার স্ত্রীর সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সে তার স্ত্রীকে খুব ভালোবেসে যেত। কিন্তু কয়েক বছর পর তার স্ত্রী মারা গেল। তার স্ত্রী মারা যাওয়ার পরে সে ভাবলো এবার আমি কি করব, আমি এবার শহরে চলে যাই। এই কথা শুনে তার একটা বন্ধু তাকে বলল, তুমি একা একা কেমনে শহরে যাবে, আমারও তো অনেক কাজ, আমিও তো তোমাকে শহরে রেখে আসতে পারবো না। আর শহরে তো অনেক গাড়ি ঘোড়া, তারা যদি তোমাকে আবার মেরে দেয়, এখন তো তোমার বাঁচা আর অসম্ভব, তুমি তো এখন বৃদ্ধ হয়ে গেছো, আমি এবার কি করি? এই কথা শুনে সেই লোক বলল, আচ্ছা তোমাকে কিছু করতে হবে না। এই কথা শুনে তার বন্ধু বলল, কেন আমি কিছু করব না, আমি তোমার বন্ধু হই। এই কয়েক বছর তো তোমার স্ত্রী তোমাকে নিয়ে ঘুরছে, তোমাকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু এবার তো তোমার স্ত্রী মারা গেছে, এবার তুমি কি করবা? এই কথা শুনে সেই লোকটা বলল, আমি আমার স্ত্রীকে দাফন করেছি, আমার মনে খুব কষ্ট, কিন্তু তুমি এটা জানলে অবাক হবা যে আমি অন্ধ না, আমি এতদিন অন্ধের নাটক করছিলাম। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, তুমি কেন অন্ধের নাটক করলে? এই কথা শুনে সে ব্যক্তি বলল, আরে আমি অন্ধের নাটক করেছি কারণ আমার স্ত্রী যদি জানতে পেত যে আমি চোখে দেখতে পাই আর আমার স্ত্রীর তো আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, সে খুব আফসোস করত, কারণ সে তো চায় যাতে আমি তাকে না দেখি। আমি যদি তাকে না দেখি তাহলে আমি তার খারাপ মুখ দেখতে পাবো না আর সে আমাকে সারা জীবন ভালোবেসে যাবে। সে কখনো আমাকে হারাইতে চায় না। এই কারণে আমি অন্ধ হওয়ার নাটক করছে, যাতে সে বুঝতে না পারে যে আমি তাকে দেখতে পাই এবং সে যাতে কখনো নিজের উপর আফসোস বোধ না করে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোচনা দোয়া করবেন। ধন্যবাদ।